السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال نبينا محمد صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার অন্যান্য সকল ব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে কোরআনের ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকে মূলত আমরা শুরু থেকেই যদি বলি তাহলে এখান থেকে আমরা দুইটা সূরা পড়ব এবং আজকে মূলত আমরা পড়ব হচ্ছে র। এই যে র হরফটি কখনো মোটা করে পড়তে হয়, কখন পাতলা করে পড়তে হয়, এই দুইটা বিষয় ইনশাল্লাহ আজকে আমরা ক্লিয়ার হবো ইনশাল্লাহ। তার আগে আমরা গত ক্লাসে একদম শেষের দিকে পড়েছিলাম আল্লাহ শব্দের যে তাসদীদ যুক্ত লাম, এই লামকে কখনো মোটা করে পড়তে হয়, কখনো পাতলা করে পড়তে হয়। একদম সহজে আমরা বলেছিলাম আল্লাহ শব্দের লামকে কখন মোটা করে পড়তে হবে, কখন পাতলা করে পড়তে হবে। তার পূর্বে যদি ফাথা এবং দম্মা যদি আল্লাহ শব্দের তাসদীদ যুক্ত লাম এর পূর্বে জবর অথবা পেশ থাকে, ফাতহা বা দম্মা থাকে, তাহলে মোটা করে পড়তে হবে, তাই না? জি, তাহলে মোটা করে পড়তে হবে। যেমন একটা ওয়া শব্দ এখানে ওয়াল্লাহি, তাই না? ওয়াল্লাহি। তো এখানে আমরা এই আল্লাহ শব্দের তাসদীদ লামটা পাচ্ছি, লামের পূর্বে এখানে আমরা ওয়া শব্দের মাঝে আমরা পেয়ে যাচ্ছি জবর, তাই না? ফাতহা পেয়ে যাচ্ছে এখানে। তো এখানে ফাতহা থাকার কারণে এখানে এই লামটা কি হবে? মোটা করে মোটা করে পড়তে হবে। এটাকে বলা হয় পুর করে পড়া। হ্যাঁ, পুর। কি করে বলে এটাকে? পুর করে পড়া। মানে হ্যাঁ, রাইট। পুর মানে কি উস্তাদ জি? ভারী। পুর মানে মোটা। বুঝতে পারলেন পা? জি, পুর করে পড়া মানে মোটা করে পড়া। কি যে আমরা নরমালি তুর আমরা উস্তাদ জি, উচ্চারণটা কি তুর? পুর, পুর প রুসুকার উন্তাস্তর, পুর। পুর, আচ্ছা। রাইট। পুর মানে পুরু পুর করে, পুর, হ্যাঁ, আচ্ছা ঠিক পুর আছে। মানে হচ্ছে মোটা। আমরা ওই যে এই দুইটা শব্দে আপনারা ওই যে অনেকে শুনে থাকবেন, পুর আর একটা হচ্ছে বারিক। পুর বলে আর বারিক বলে। হ্যাঁ, বারিক মানে হচ্ছে চিকন বা পাতলা করে পড়া, আর পুর মানে মোটা করে পড়া। আমরা তো সবসময় মোটা বলি, পুরটা বলা হয় না আর কি। বাকি পুরটা আরবি শব্দও না, হ্যাঁ, এটা একটা উর্দু শব্দ। ওইভাবে উর্দুর সাথে এটা এইভাবে আসলে পরিচিত হয়ে গিয়েছে। আমাদের মাদ্রাসাতে আমরা যখন পড়তাম তখন ওইভাবে ওরা এই যে পুর বলতো। হ্যাঁ, যে আল্লাহ শব্দের লাম এর পূর্বে যদি ফাতহা বা দম্মা থাকে তখন এই আল্লাহ শব্দের তাসদীদ লামকে পুর করে পড়তে হয়, মানে মোটা করে পড়তে হয়। যেমন ওয়াল্লাহি, কি বলবো এটা? ওয়াল্লাহি। এই জায়গায় যদি ওয়াল্লাহি বলি তাহলে একটু ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তখন পাতলা হয়ে যাবে। এটা কিভাবে বলতে হবে? ওয়াল্লাহি। ওয়াল্লাহি, মাশাআল্লাহ, ওয়াল্লাহি, ওয়াল্লাহি, মাশাআল্লাহ। এরপর হচ্ছে এখান থেকে আমরুল্লাহি। আমরুল্লাহি, রাইট। এই যে এখানে দম্মা চলে আসছে, তাই না? এখানে ছিল ফাতহা এবং এখানে আসলো দম্মা। তাহলে এই দুইটা অবস্থাতেই আল্লাহ শব্দের যে তাসদীদ লাম, এই লামটাকে কি করে পড়তে হবে? পুর করে পুর করে পড়তে মোটা করে হবে, পড়তে মানে হবে। মোটা করে পড়তে হবে। হ্যাঁ, ওয়াল্লাহি, আমরুল্লাহি। হ্যাঁ, আমরুল্লাহি। আমরুল্লাহি, হ্যাঁ, বলুন তো এটা মাশাআল্লাহ একজন। আমরুল্লাহি মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা আসি হচ্ছে বারিক, মানে হচ্ছে পাতলা পাতলা। হ্যাঁ, বারিক করে কিভাবে পড়তে হয় এটা এখান থেকে আমরা একটু দেখি।
বারিক, পাতলা। এটা হচ্ছে যেমন আমরা বলি হচ্ছে বিল্লাহি, কি বলবো এটা? বিল্লাহি হ্যাঁ, এই জায়গায় বিল্লাহি বলা যাবে না, কি বলতে হবে? বিল্লাহি পাতলা করে বিল্লাহি, বিল্লাহি। আবার বলেন বিল্লাহি। বিল্লাহি মাশাআল্লাহ। বিল্লাহি হ্যাঁ, আরেকটা শব্দ দেখি, দিনিল্লাহি। দীনিল্লাহি দীনিল্লাহি। এখানে দি, আবার র এর কাজ তো নাই ওস্তাদ। জি র পাতলা হওয়ার কাজ তো নাই এখানে। লাম না, লাম এখানে একদম রটা লাম পছন্দ করিনি আমরা। গত ক্লাসে যে আল্লাহ শব্দটা পড়ছিলাম না, এটা জাস্ট এখানে আর কি একটু রিভিশন করে নিচ্ছি, শুরুতেই দেখে নিচ্ছি আর কি। এটা রটা আমরা এরপরে পড়বো। হ্যাঁ, র তো এখানে নেই, রটা আমরা এই যে সামনে পড়বো একটু পরে। তো এখানে দীনিল্লাহি, এই যে আল্লাহ, এটা মোটা হবে নাকি পাতলা হবে, পুর নাকি পাতলা বারিক? হবে, পাতলা হবে পাতলা হবে। এটা হচ্ছে বারিক, তাই না? পাতলা, বারিক। রাইট। তাহলে একটু সহজে একবার বলুন তো মাশাআল্লাহ, এই আল্লাহ শব্দের তাজদুল্লাহকে কখন মোটা করে পড়তে হবে, কখন পাতলা করে পড়তে হবে? আল্লাহ শব্দের তাসদিদ যুক্ত হবে থাকা অবস্থার পূর্বে যদি ফাথা এর এবং পূর্বে দম্মা যখন থাকে ফাতহা এবং দম্মা থাকবে তখন তখন পুর সেটা করতে হবে। মোটা হবে, মোটা করে পড়তে হবে আর আল্লাহ। যদি কাসরা আর যেখানে যখন থাকে কাসরা কাসরা থাকবে থাকবে তখন পাতলা করে পড়তে হবে। পাতলা পাতলা করে পড়তে হবে। মাশাআল্লাহ, আহসানতুম ওয়া আহসানতুন্না। এটাই ছিল মূলত আমাদের গত ক্লাসের মূল পড়াটা। আজকে ইনশাআল্লাহ আমরা মূলত এইখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। র অক্ষর পড়ার নিয়ম, এখানেও পুর আর একটা হচ্ছে বারিক। মানে পুর মানে মোটা, বারিক মানে পাতলা। র অক্ষরকেও পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়, পাতলা করে পড়তে হয়। এখন কখন মোটা করে পড়তে হবে, কখন পাতলা করে পড়তে হবে, প্রথমে আমরা স্লাইড থেকে একটু এগুলো দেখে নেই, তারপরে একদম সহজ করে ছোট্ট করে বলে দিব, সেটা মনে রাখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রথমে এখান থেকে আমরা দেখবো হচ্ছে র অক্ষর মোটা করে পড়ার নিয়ম। র অক্ষর মোটা করে পড়ার নিয়ম। প্রথম নিয়ম, র অক্ষর মোটা করে পড়ার প্রথম নিয়ম, র অক্ষরকে 3টি ধাপে লক্ষ্য করতে হবে। কয়টি ধাপে আমরা লক্ষ্য করব? 3টি ধাপে লক্ষ্য করব। প্রথম হচ্ছে, যদি সরাসরি র অক্ষরের উপরে ফাতহা, দম্মা অথবা ফাতহাতাইন, দম্মাতাইন, খাড়া ফাতহা বা উল্টা দম্মা, এই 6টির কোনো একটি থাকে, তাহলে প্রথম কন্ডিশন কি? ফাতহা, দম্মা, ফাতহাতাইন, দম্মাতাইন, খাড়া ফাতহা, উল্টা দম্মা। এই যে কন্ডিশন বা সিচুয়েশনগুলোর কোনো একটা কন্ডিশন যদি র হরফের উপর সরাসরি থাকে, তাহলে র অক্ষরকে মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। মোটা করে পড়তে হবে। যেমন র ফাতহা র, কি বলবো? র ফাথা র রাইট, র ফাতহা র। র ফাতহাতাইনি রন। রন ফাথাতাইন রন রাইট, র ফাতহাতাইনি রন। র ফাতহাতাইনি রন হ্যাঁ, আবার বলেন। র ফাতহাতাইনি রন রন মাশাআল্লাহ। র খাড়া ফাতহা র। র খাড়া ফাতহা র র আরেকবার বলেন। র ফাতহা র রাইট, র খাড়া ফাতহা র। র র খাড়া খাড়া পাত্তা র ফাতহা র মাশাআল্লাহ। তাহলে এখানে ফাথার অবস্থানটা গেল, তাই না? এখন আসি আমরা দম্মাই। র দম্মা রু, র দম্মা রু দম্মা রু র দম্মা রু, র র দম্মা দম্মা রু রু র দম্মাতাইনি রুন। র দম্মাতাইনি রুন দুন রাইট, র র দম্মাতাইনি রুন। দম্মাতাইনি রুন র দম্মাতাইনি রুন হ্যাঁ, আবার বলেন। র দম্মাতাইনি রুন র উল্টা দম্মা রু, র র উল্টা উল্টা দম্মা দম্মা রু র উল্টা দম্মা রু। র উল্টা দম্মা দম্মা রু তাহলে সবগুলো কন্ডিশন কিন্তু পেয়ে গেলাম এখানে আমরা, তাই না? এখানে রটা ফাতহা, এখানে রতে ফাতহাতাইন, এখানে খাড়া ফাতহা, এখানে রতে দম্মা, এখানে দম্মাতাইন এবং এখানে উল্টা দম্মা।
তো এই প্রত্যেকটাতেই আমরা রকে মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? মোটা করে মোটা করে পড়তে হবে। এটা হচ্ছে রতে সরাসরি যদি থাকে, হ্যাঁ, অর্থাৎ রর উপরে এরকম থাকবে। এখন কখনো র সাকিন হয়ে তার পূর্বের কন্ডিশনের কারণে রটা মোটা করে পড়তে হয়, সেটা দেখব। তাহলে ফার্স্ট আমরা কি দেখলাম? রতে যদি ফাতহা, দম্মা, ফাতহাতাইন, দম্মাতাইন, খারা ফাতহা, উল্টা দম্মা এগুলোর কোনো একটা থাকে, তাহলে রকে মোটা করে পড়তে হবে। মাশাআল্লাহ। তো এবার একটু স্পেলিং করে আপনারা একটু প্রনাউন্সিয়েশনটা বলেন তো, এটা কি হবে? র ফাথা র র র, তাই না? র তো এইখানে কি লম্বা করা যাবে? না, লম্বা করা যাবে না এখানে। লম্বা হবে না। র, র ফাতহা র, র রাইট। আবার বলেন। র ফাথা র র রাইট। এইখানে এটা টানা র যাবে ফাথা তাইন রন রন, তাই না? র ফাতহাতাইন রন। এটা র খাড়া ফাথা র খাড়া তাইন এইখানে এটা লম্বা টানতে করা হবে যাবে, তাই না? রাইট, এইখানে লম্বা করা র যাবে। র খাড়া ফাতহা র, মাশাআল্লাহ। এটা র দম্মা রু দম্মা রু, মাশাআল্লাহ। রু এটা র দম্মা তাইন রুন রুন এটা র দম্মা র রুন উল্টা দম্মা রু রু মাশাআল্লাহ। র উল্টা দম্মা রু, র উল্টা দম্মা রু মাশাআল্লাহ। তাহলে প্রথম এইটা আমরা দেখলাম। এরপরে দেখি এখন উদাহরণ। এখান থেকে প্রথমেই উদাহরণ চলে আসছে। র অক্ষর মোটা করে পড়ার প্রথম নিয়ম অনুশীলন এখান থেকে। তো এটা একটু বলি, একজন কি হবে এটা? জাতা রাইট। এখানে অনেকে তা বলতেছে, এটা তা না, ত একটা হরফুল ইস্তেআলা, মোটা করে পড়তে হয়, তাই না? এটা মোটা পড়তে হবে। জাত রাইট। প্রথম আমার সাথে একটু বলবেন, সিরাত, সিরাত সিরাত। সিরাত দেখেন এখানে র কে মোটা করে পড়তেছি, কারণ কি? ফাথা আছে ফাতহা রয়েছে, রাইট। হ্যাঁ, রতে ফাতহা আছে, এই জন্য সিরাত। সিরাত মাশাআল্লাহ। কিন্তু হুজুর রয়ে কি টান হচ্ছে? হ্যাঁ, রর পরে যেহেতু আলিফ আছে এখানে, তাহলে রতে টান হবে না? এখানে তো বেসিক মাদ, তাই না? আলিফ মাদ চলে আসছে, এই জন্য এখানে টান হচ্ছে। যদি এখানে আলিফটা না থাকতো তাহলে লম্বা হতো না, তাই না? জি যেমন এখানে লম্বা নেই। রব্বিকা, রব্বিকা রব্বিকা। রব্বিকা এখানে রব্বিকা বলা যাবে না, কি বলতে হবে? রব্বিকা। রব্বিকা রব্বিকা আবার বলেন। রব্বিকা রব্বিকা মাশাআল্লাহ। রব্বিহি, রব্বিহি রব্বিহি। রব্বিহি এর ওখানে টান আছে হুজুর। আচ্ছা, এখানে হিয়ের উপরে এখানে টানতেছি, কারণ কি? এখানে যদিও যে ফন্টের কারণে এখানে একটা খাড়া কাসরা ছিল, এই খাড়া কাসরাটা দেওয়া যাচ্ছে না, হ্যাঁ, বাট এই কাসরাটাই মিন করতেছে, এখানে একটু টান দিতে হবে, হ্যাঁ। রব্বিহি, বলেন কি হবে এটা? রব্বিহি। রব্বিহি মাশাআল্লাহ। তো প্রত্যেকটাতে র কি হচ্ছে? মোটা করে পড়তে হচ্ছে, হ্যাঁ, রাইট। এরপর এখানে বলেন রাসূলাহু, রাসূলাহু রাসূলাহু মাশাআল্লাহ। আরেকবার বলেন রাসূলাহু রাসূলাহু, রাসূলাহু মাশাআল্লাহ। রাব্বিকুমা, রব্বিকা রাব্বিকুমা, রব্বিকা রাব্বিহিম, রব্বিহিম রাব্বিহিম, রব্বিহিম ইব্রাহিমা, ইব্রাহিমা মাশাআল্লাহ। ইব্রাহিমা, ইব্রাহিমা আকসারু, আকসারু আকসারু। আকসারু রাইট। এখানে রতে দম্মা, এই জন্য এখানে মোটা, হ্যাঁ। আকসারু, আকসারু মাশাআল্লাহ। রব্বি,
রব্বি 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 তাহলে সবগুলোতে রকে মোটা করে পড়তে হচ্ছে, তাই না? কোনোটাতে রতে ফাতহা, কোনোটাতে দম্মা, কোনোটাতে খারা ফাতহা, এগুলো যদি থাকে তাহলে রকে মোটা করেই পড়তে হয়। এখন আমরা আসি র অক্ষর মোটা করে পড়ার দ্বিতীয় নিয়ম। কি নিয়ম এটা? দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম। এখানে হচ্ছে যদি র অক্ষরে সুকুন থাকে, যদি র অক্ষরে সুকুন থাকে, র অক্ষরে সুকুন থাকার পর ওই যে আমরা প্রথম নিয়মে 6টা অবস্থা দেখলাম না, জি এই র অক্ষর সুকুন হয়ে তার পূর্বের অক্ষরে যদি ওই 6টার কোনো একটা কন্ডিশন থাকে, র অক্ষর সুকুন হয়ে তার পূর্বের অক্ষরে যদি এই 6টির কোনো একটা অবস্থা থাকে, সেই 6টি কি কি? যদি র অক্ষরে সুকুন যুক্ত হয়ে তার পূর্বে দম্মা থাকে, ফাতহা থাকে, ফাতহা থাকে, ফাতহা তাইন দম্মা থাকে, থাকে, দম্মা তাইন থাকে, দম্মা তাইন থাকে, বা খারা ফাতহা বা ফাতহা উল্টা উল্টা দম্মা দম্মা। থাকে। কিছু কিছু সিচুয়েশন হচ্ছে সেগুলো কখনোই হওয়া সম্ভব না, বাট ফাতহা থাকতে পারবে, তাই না? জি ফাতহা থাকতে পারে। এরকম কোন কন্ডিশন যদি থাকে তাহলে তখন এই র অক্ষরকে মোটা করে মোটা করে। পড়তে হবে। তাহলে সহজ হচ্ছে, প্রথমটা তো আমরা সরাসরি দেখলাম র অক্ষরের উপরে ফাতহা দম্মা এগুলো থাকবে। এখন হচ্ছে সরাসরি র অক্ষরের উপরে এখানে র অক্ষরটা সুকুন যুক্ত হবে এবং তার পূর্বের অক্ষরে ফাতহা বা দম্মা, ফাতহাতাইন, দম্মাতাইন, খারা ফাতহা বা উল্টা দম্মা যদি থাকে তাহলে র অক্ষরকে মোটা করে পড়তে হয়। এগুলো রটা সাকিন হয়ে তার পূর্বের অক্ষরে এগুলো আসছে, তাই না? রাইট। এখন এখান থেকে আমরা দেখি শব্দটা ওয়াল আরদি, ওয়াল আরদি ওয়াল আরদি। ওয়াল আরদি আরদি এই যে এখানে রটা সুকুন, তাই না? তার পূর্বে অক্ষরে ফাতহা চলে আসছে, এই জন্য এখানে র মোটা। ওয়াল আরদি, ওয়াল আরদি ওয়াল, আবার বলেন ওয়াল আরদি। আরদি আরদি মাশাআল্লাহ। আল আরদি, আল আরদি মাশাআল্লাহ। আরসালনা, আরসালনা আরসালনা, আরসালনা আরসালনা, আরসালনা আল আরশি, আল আরশি আল আরশি, আল আরশি আল আরশি, আল আরশি আকবার, আকবার আকবার, আকবার মাশাআল্লাহ। বারতে বাতে লম্বা হবে না, আকবার, আকবার আকবার মাশাআল্লাহ। হ্যাঁ, আল কুরআনু, আল আল কুরআনু আল কুরআনু, আল কুরআনু আল কুরআনু, কুরআনু মাশাআল্লাহ। তো এবার এই দুইটা নিয়ম আরেকবার বলি। প্রথম নিয়মটা কি বলুন তো? যদি রয়ে সরাসরি হ্যাঁ, সরাসরি যদি ফাতাতাইন দম্মা ফাতহা ফাতহাতাইন দম্মা দম্মা উল্টা দম্মা থাকে বা উল্টা দম্মা খাড়া দম্মা থাকে। খাড়া দম্মা না, খারা খাড়া ফাতহা আলিফ। বা উল্টা দম্মা থাকে, তাই না? খাড়া ফাতহা মাশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নিয়মটা যদি সুকুন থাকে সুকুন থাকে থাকে তার তাহলে আগের অক্ষরের উপরে যদি দম্মা ফাতহা থাকে রাইট, তাহলে মানে রটা সুকুন যুক্ত হয়ে তার পূর্বের অক্ষরে যদি এই 6টা কন্ডিশনের কোনো কন্ডিশন থাকে, তাই না? তাহলে সেটা মোটা হবে। রাইট, তাহলে সেটা মোটা হবে। এখন আমরা আসি র অক্ষর মোটা করে পড়ার তৃতীয় নিয়ম। কয়টা নিয়ম? তৃতীয় নিয়ম এটা। এখানে হচ্ছে র অক্ষরে সুকুন থাকবে এবং তার পূর্বের অক্ষরেও সুকুন থাকবে। র অক্ষরে সাকিন, তার পূর্বের অক্ষরেও সাকিন, তাই না? জি প্রথম ছিল র অক্ষরে সাকিন ছিল না, দ্বিতীয় নিয়মে র অক্ষর সাকিন ছিল, তার পূর্বেরটাতে হারাকা ছিল।
এখন র অক্ষরও সাকিন, তার পূর্বের অক্ষরেও সাকিন, এবং তার পূর্বের অক্ষরে যদি এই 6টা কন্ডিশনের কোনো কন্ডিশন থাকে তাহলে রকে মোটা করে পড়তে হবে। জি বুঝতে পারলাম? উদাহরণে আসে, এখানে আমরা দেখুন একটা শব্দ, এখানে এই যে এখানে র সাকিন, তার পূর্বে কাফেও সাকিন, তার পূর্বে হরফে হচ্ছে দম্মা, তাহলে এই কন্ডিশনে রকে কি করে পড়তে হবে? মোটা করে মোটা করে মোটা করে পড়তে হবে। কি পড়বো এটা আমরা? শুক্র। কি বলবো? শুক্র হ্যাঁ, বলেন শুক্র। শুক্র। শুক্র মাশাআল্লাহ, আরেকবার বলেন শুক্র শুক্র শুক্র। রাইট। শুক্র শুক্র ওয়াল আসর। ওয়াল আসর আসর ওয়াল আসর। ওয়াল আসর আসর ওয়াল আসর। ওয়াল আসর আসর রাইট। ওয়াল আসর। ওয়াল আসর আসর রাইট। ওয়াল ফজর। ওয়াল আল ফজর ফজর ওয়াল ফজর। ওয়াল আল ফজর ফজর ওয়াল ফজর। ওয়াল আল ফজর রাইট। সূরা ফজর এটা আমরা বলবো, ঠিক না? ওয়াল ফজর। ওয়াল ওয়াল ফজর ফজর রাইট। তো এখান থেকে বেশ কয়েকটি কন্ডিশন এখান থেকে আমরা দেখলাম। প্রথম নিয়ম হচ্ছে সরাসরি রতে যদি ফাতহা, দম্মা, ফাতহাতাইন, দম্মাতাইন অথবা খাড়া ফাতহা উল্টা দম্মা থাকে। এরপর হচ্ছে দ্বিতীয় নিয়মে যদি রটা সাকিন যুক্ত হয় এবং তার পূর্বের হরফে এই কন্ডিশনগুলো থাকে। তৃতীয় নিয়ম, যদি রটা সাকিন যুক্ত হয়, তার পূর্বের অক্ষরও সাকিন যুক্ত হয় এবং তার পূর্বে যদি এই 6টা কন্ডিশনের কোনো কন্ডিশন থাকে, তাহলে এই 3টা অবস্থাতে রকে কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে মোটা করে পড়তে হবে, তাই না? এখন এখানে দেখুন একটি ব্যতিক্রম ধর্মী নিয়ম। ওই যে আমরা পূর্বে যে 3টা নিয়মে রকে মোটা করে পড়তে দেখে আসলাম, রকে মোটা করে পড়তে হয়, তাই না? জি ওইগুলো একটা এক্সেপশন নিয়ম, এখানে আমরা এখন এটা দেখব। এখানে বলা হচ্ছে কিন্তু এই কাসরা যুক্ত র অক্ষরের পর যদি 7টি অক্ষরের কোনো একটি অক্ষর থাকে এবং তাতে ফাতহা বা দম্মা থাকে, তাহলে উক্ত র অক্ষরকে মোটা করেই পড়তে হবে। মানে নরমালি হচ্ছে রকে পাতলা করে পড়ার নিয়ম হচ্ছে আমরা ফাতহা এবং দম্মা পড়লাম, তাহলে বাকি থাকলো কি? কাসরা কাসরা। তাহলে যদি রতে কাসরা থাকে তাহলে র কি করে পড়তে হবে? পাতলা করে পাতলা করে পড়তে হবে। হ্যাঁ, এটাকে আরবিতে বলা হয় তাফখীমুর র। কি বলে এটাকে? তাফখীমুর র, মানে রকে পাতলা করে পড়া আর কি। হ্যাঁ, তাফখীম করে পড়া, পাতলা করে পড়া। ওকে, তাহলে যদি তাসিম। কাসরা থাকে তাফখীম, ওই যে উপরে ছোট্ট করে লেখা আছে এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? ও তাফখীম হ্যাঁ, তাফখীম তাফখীম, তাফখীম তাফখীমুর র। হ্যাঁ, ও হ্যাঁ, তাফখীম মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? জি রাইট। তসফীম মাশাআল্লাহ। এখন বলতেছে যদি রটা কাসরা যুক্ত হয়, কাসরা যুক্ত হওয়ার পরও যদি তার 7টি অক্ষর কোনো একটি অক্ষর থাকে, এখানে কাসরা যুক্ত র অক্ষরের পরে, রটা কাসরা যুক্ত হয়েছে কিন্তু তারপরে যদি 7টি অক্ষর বলতে ওই যে আমরা হরফুল ইস্তেলা পড়ছিলাম না, মোটা হরফ, জি ওই 7টি হরফের কোনো একটি হরফ যদি থাকে, তাহলে তখন র এর মাঝে কাসরা থাকা সত্ত্বেও রকে কি করে পড়তে হয়? মোটা করে পড়তে হয়। বুঝতে পারলেন? অক্ষর একটু লিখে দিবেন উস্তাদ জি। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা পেয়ে যাব 7টি হরফ: صاد ضاد طاء ظاء قاف غين খ। কফ মানে ওই যে হরফুল ইস্তেলা যেগুলো আমরা পড়েছিলাম। হ্যাঁ, صاد ضاد طاء ظاء قاف غين। صاد ضاد طاء ظاء قاف غين। হ্যাঁ, বলেন। 7টা সাতটা। বয়েন গয়েন এগুলোকে ইস্তেলা এর অক্ষর বলে। এগুলো কিসের অক্ষর বলে? ইস্তেলা, মানে হরফুল ইস্তেলা। হ্যাঁ, ইস্তেলা মানে কি উস্তাদ জি? ইস্তেলা মানে হচ্ছে উঁচু করে পড়া, মোটা করে পড়া। আচ্ছা এই যে আলা পড়ছি না আমরা, আলা হারফুল জার, আলা জি ওই যে উঁচুতে ওইখান থেকে ইস্তেলা। ইস্তেলা এটা হচ্ছে ফর্ম 10 থেকে। হ্যাঁ, তো তো জা কফ صاد ضاد طاء ظاء قاف গয়েন غين। খ গইন কফ হইলে আরো সুন্দর হইতো, তাই না? খ গইন কফ।
রিদমটা সুন্দর হইতো। ওকে, ওইভাবে আমরা সদ্দ তল খ গাইন কফ, হ্যাঁ, অগাইন যেভাবে আর কি মনে রাখা যায় মনে রাখতে পারলে হলো আর কি। ওকে, যেমন এখানে দেখুন এই যে রটা সাকিন, তাই না? র সাকিন, তার পূর্বে কাসরা। তাহলে নরমালি এই রকে কি করে পড়া উচিত? পাতলা পাতলা করে পড়া উচিত, কিন্তু এখানে রটাকে মোটা করে পড়তে হয়। কেন? কারণ র এর পরে হরফুল ইস্তেলা এর অক্ষর আছে, কফ রয়েছে এখানে। এই জন্য এখানে আমরা এটা কিভাবে পড়তে হবে? ফির কাতিন, ফির কাতিন। বলেন কিভাবে বলবো? ফিরকাতিন হ্যাঁ, এখানে যে ফির, রাকে পাতলা করে বলা যাবে না, মোটা। ফির কাতিন, ফিরকাতিন ফির কাতিন। ফিরকাতিন কতিন রাইট। এরপরে এখানে কির তাসিন, ফিরকাসিন রাইট। কির এটা রয়ের পরে, তাই না? তাসিন। ফিরকাসিন হ্যাঁ, আবার বলেন। কিরকাসিন রাইট। কির তাসিন ফিরকাসিন কিরকাসিন বিল মিরসাদ, بالمرصاد বিল মিরসাদ। بالمرصاد আবার বলেন। بالمرصاد মাশাআল্লাহ। তাহলে এতক্ষণ আমরা দেখলাম র মোটা করে পড়ার নিয়মগুলো, তাই না? এখন আমরা দেখব র অক্ষর পাতলা করে পড়ার নিয়ম। বুঝতে পারলাম? জি এখান থেকে তাহলে সহজে ওই যে নিয়মগুলো আগে পড়ছে শুধু এখানে উল্টে দিলে হবে। যদি র অক্ষরে সরাসরি রর নিচে যদি কাসরা বা কাসরাতাইন বা খাড়া কাসরা থাকে, কাসরাতাইন বা খাড়া কাসরা থাকে, তাহলে রকে পাতলা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? পাতলা করে পড়তে হবে। যেমন রিজকু, কি বলবো এখানে? রিজকু রি বলবো, হ্যাঁ, আর রি না, মোটা না। কি করতে? রি। রিজ বলেন, রিজ। রিজকু রাইট। হ্যাঁ, যিকরি, যিকরি যিকরি, যিকরি, আমরি, আমরি আমরি। আমরি আবার বলেন, আমরি। আমরি আমরি রাইট, মাশাআল্লাহ। রিজকু, রিজকু যিকরি, যিকরি আমরি। আমরি মাশাআল্লাহ। তাহলে রতে আমরা কি দেখলাম? যদি রতে কাসরাতাইন বা খাড়া কাসরা থাকে, তাহলে রকে পাতলা করে পাতলা করে পড়তে হবে। এখন ওই সবগুলো কন্ডিশনে যদি রটা সাকিন যুক্ত থাকে, সাকিন যুক্ত হয়ে তার পূর্বের হরফে যদি এই কন্ডিশন গুলো থাকে, অর্থাৎ র সাকিন তার পূর্বের অক্ষরে কাসরাতাইন বা খাড়া কাসরা, তাহলে র কি করে পড়তে হবে? পাতলা করে পড়তে পাতলা করে পড়তে হবে। এখন র সাকিন তার পূর্বের অক্ষর সাকিন, তার পূর্বের অক্ষর যদি কাসরাতাইন বা খাড়া কাসরা থাকে, তাহলে রকে কি করে পড়তে হবে? পাতলা করে পড়তে পাতলা করে পড়তে হবে। রাইট। এখন র সাকিন যুক্ত হলো বা জের যুক্ত হলো বা খাড়া কাসরাতাইন হলো, যে মানে রকে পাতলা করে পড়ার যে কন্ডিশন গুলো রয়েছে এগুলো যদি পাওয়া যায়, এবং তার পরের অক্ষরে র এর পরের অক্ষরে যদি হরুফুল ইস্তেলার কোনো অক্ষর থাকে, তাহলে রকে কি করে পড়তে হবে? মোটা এবং উচ্চ আওয়াজ হবে। মাশাআল্লাহ, হ্যাঁ, মোটা করে পড়তে হবে। Right. এখন এখানে র সাকিন তার পূর্বের অক্ষরে কাসরাতাইন খাড়া কাসরা থাকলে উক্ত র অক্ষরকে পাতলা করে পড়তে হবে, যেটা একটু আগে বললাম। হ্যাঁ, র সাকিন তার পূর্বের যদি এই কন্ডিশন থাকে, যেমন ওয়াসবির, কি বলবো আমরা এটা? বলেন। ওয়াসবির, এখানে রটা কিন্তু সাকিন, তার পূর্বে অক্ষরে কাসরা আসছে, তাই না? ওয়াসবির, বলেন। ওয়াসবির, ওয়াসবির। আবার বলেন,
ওয়াসবির মাশাআল্লাহ, ওয়াসবির, ওয়াসবির ওয়াসবির, ওয়াসবির বীর রাইট। ফিরআউনা, ফিরআউনা আওনা আবার বলেন, ফিরআউনা ফিরআউনা, ফিরআউনা ফিরআউনা। ফিরআউনা মাশাআল্লাহ। তো এইটা ছিল র। উস্তাদজি, এই Please, নিয়মটা আরেকবার একটু বললে ভালো হতো। হ্যাঁ আবারও বলছি, র অক্ষর পাতলা করে পড়ার দ্বিতীয় নিয়ম, র অক্ষর পাতলা করে পড়ার দ্বিতীয় নিয়ম। মানে প্রথম কথা হচ্ছে, র অক্ষরকে পাতলা করে পড়ার প্রথম নিয়মটা কি বলুন তো? রয়ের নিচে যদি রয়ের কাসরা থাকে নিচে কাসরাতাইন খাড়া কাসরা থাকে। যদি র অক্ষরে কাসরা, কাসরাতাইন বা খাড়া কাসরা থাকে, তাই না? Right. এখন এই যে তিনটা কন্ডিশন না, যে র অক্ষরে যদি সরাসরি কাসরা, কাসরাতাইন বা খাড়া কাসরা থাকে তাহলে পাতলা করে পড়তে হয়। জি এই সিমিলার কন্ডিশন গুলো যদি রটা সাকিন হয়, এই যে এখানে ধরেন র সাকিন, তার পূর্বের অক্ষরে এখানে কাসরা, কাসরাতাইন বা খাড়া কাসরা আসলো, তাহলে রকে কি করে পড়তে হবে? পাতলা করতে হবে পাতলা করে পড়তে হবে। এটাই হচ্ছে এই নিয়মটা। বুঝতে পারলেন আপা? ক্লিয়ার এখন? ও আচ্ছা, এইবার বুঝছি। হ্যাঁ, জি ক্রিয়া, জি, ইনশাল্লাহ। শুকরান। এবার এখন আমরা আসি রকে মোটা পাতলা করে পড়ার তৃতীয় নিয়ম। ওই যে ওটার মতোই, র সাকিন, তার পূর্বেও সাকিন, তার পূর্বের অক্ষরে যদি কাসরা, কাসরাতাইনি বা খাড়া কাসরা থাকে, তাহলে রকে কি করে পড়তে হবে? পাতলা পাতলা করে পড়তে হবে। যেমন হিজর, কি শব্দ? হিজর হিজর। এখানে দেখুন রটাও সাকিন, জিমও সাকিন, তার পূর্বে হাতে কাসরা আসছে, তাই না? জি হিজর, কি শব্দ এটা? হিজর হিজর হিজর। মাশাআল্লাহ। তো এখন বলেন, রকে পাতলা করে পড়ার তিনটা নিয়ম। প্রথম নিয়ম কি? রয়ের নিচে যদি যদি কাসরা, কাসরা, খাড়া কাসরা বা কাসরা তাইন থাকে তাহলে সেটা পাতলা করে তাহলে পড়তে পাতলা হবে। করে পড়তে হবে রাইট, তাহলে পাতলা করে পড়তে হবে। এরপর দ্বিতীয় নিয়ম, রয়ের যদি সুকুন থাকে তার আগের অক্ষরে যদি যদি কাসরা তাইন বা খাড়া কাসরা থাকে পাতলা করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে। র পাতলা করে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন ফিরআউনা, তাই না? ফিরআউনা রাইট। এরপর তৃতীয় নিয়ম, রয়ে যদি সুকুন থাকে তার আগের অক্ষরে সুকুন তার থাকে পূর্বে তাহলে তার সাকিন, আগের তার অক্ষরে যদি পূর্বে কাসরা কাসরা, থাকে সেক্ষেত্রেও কাসরা রকে তাইন, পাতলা করে পড়তে হবে কাসরা, খাড়া কাসরা থাকে তাহলে পাতলা করে পড়তে হবে। পাতলা করে পড়তে হবে। মাশাআল্লাহ। এখন এই জায়গায় একটু ব্যতিক্রম আমরা দেখি। র অক্ষর পাতলা করে পড়ার চতুর্থ নিয়ম, একটা চতুর্থ নিয়ম এখানে পড়ব। যদি র সাকিন, এর পূর্বে নরম ইয়া থাকে, কি থাকে? নরম নরম ইয়া, ইয়া মানে লিনের লিনের অক্ষর। অক্ষর। যদি লিনের অক্ষর পড়ছিলাম আমরা, লিনের অক্ষর থাকে, তাহলে উক্ত রকে পাতলা করে পড়তে হবে। নরমালি আমরা কি পড়েছিলাম? র সাকিন, তার পূর্বেও সাকিন, তার পূর্বে যদি ফাতহা, ফাতহাতাইন থাকে তাহলে রকে মোটা করে পড়তে হয়, তাই না? জি কিন্তু এক্সেপশন হচ্ছে, যদি রটা সাকিন হয় এবং তার পূর্বের অক্ষরে লিনের অক্ষর থাকে, তাহলে তার পূর্বের অক্ষরে দম্মা থাকুক বা ফাতহা যাই থাকুক, সেই রটাকে কি করে পড়তে হবে? পাতলা পাতলা করে পড়তে হবে। তাহলে রকে ওই যে আমরা যে নিয়ম, দুইটা নিয়মেরই দুইটা এক্সেপশন আছে, তাই না? জি মোটা করে পড়ার এক্সেপশন পড়লাম, এখানে পাতলা করে পড়ার এক্সেপশনটাও পড়ে নিলাম এখান থেকে। তাহলে এইটাকে, এই যে এখানে র, এখানে এই রটা নরমালি হচ্ছে মোটা করে পড়ার নিয়ম, কিন্তু এই ইয়া আসার কারণে এখানে কি করে পড়তে হচ্ছে? পাতলা করে পড়তে হচ্ছে। তাহলে এটা কিভাবে পড়বো একটু আমার সাথে বলেন। খাইর, কি বলবো এটা? খৈর খাইর। খৈর এইখানে কি মাদ হয় বলুন তো? এখানে কি মাদ হবে? যদি মাদের বেলায় বলি আমরা, কি মাদ এখানে? এখানে একালিপ টান হবে, মানে মাদ্দে লিন। লাজিম মাদ্দে লিন। মাশাআল্লাহ, আহসান। মাদ্দে লিন।
আমরা পড়েছিলাম না যে লিনের হরফের পরে যদি ওয়াকফের কারণে সুকুন আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। এই মাদকে মাদ্দে লিন বলে, তাই না? মাশাআল্লাহ। হ্যাঁ, খাইর লিন। বলেন, খাইর। খাইর তাইর, তৈর তাইর, তৈর সাইর, সাইর সাইর। মাশাআল্লাহ। তাহলে এক্সেপশন দুটো মনে রাখতে হবে। হ্যাঁ, নরমালি আমরা পড়েছি যে রতে যদি কাসরা থাকে, কাসরা তাইন বা উল্টা কাসরা থাকে, তাহলে রকে কি করে পড়তে হয়? পাতলা করে পড়তে হয়। কিন্তু এই যে এত এত কিছু থাকার পরে যদি হরফুল ইস্তেলার কোনো হরফ থাকে তাহলে মোটা করে পড়তে হবে, তাই না? এরপর আমরা মোটার বেলায় পড়েছিলাম যদি রটা সুকুন যুক্ত থাকে, তার পূর্বে যদি সাকিন থাকে, তার পূর্বে যদি ফাতহা থাকে বা দম্মা থাকে, তাহলে রকে কি করে পড়তে হয়? মোটা মোটা করে পড়তে হয়। কিন্তু যদি র সাকিন যুক্ত হয়ে তার পূর্বে যদি লিনের হরফ থাকে তাহলে তার পূর্বে ফাতহা যাই কিছু থাকুক, মোটা হওয়ার কন্ডিশন থাকা সত্ত্বেও রকে কি করে পড়তে হবে? পাতলা করতে পাতলা করে পড়তে হবে। তাহলে র অক্ষরকে কখন মোটা করে পড়তে হবে, কখন পাতলা করে পড়তে হবে, এবং দুইটা এক্সেপশন সহ আমরা সকলে বুঝতে পারলাম এটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সামনে যখন র অক্ষর আসবে ক্লিয়ার হবে না ইনশাল্লাহ একবারে? ইনশাআল্লাহ ইনশাল্লাহ। একটু ওই যে কয়েকবার আমি জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ, তখন ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো কনফিউশন থাকার কথা না ইনশাল্লাহ। বলুন তো, কোনো কনফিউশন আছে আমাদের র সম্পর্কে? এখনো নাই, করতে গেলে যদি আল্লাহ হ্যাঁ, সহজ করে দেন। যদি কখনো হয় তাহলে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাল্লাহ আমরা সেটাই দূর করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে রটা ক্লিয়ার হওয়ার কথা আলহামদুলিল্লাহ, একদম খুব সহজেই বলার চেষ্টা করলাম। ক্লিয়ার না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এখন দেখুন আলহামদুলিল্লাহ এইখান থেকে ওই যে আমরা র অক্ষরকে পাতলা করে পড়ার যে চারটা নিয়ম এখানে না, এই চারটা নিয়ম একসাথে যদি বলি তাহলে এইগুলো ছাড়া যেগুলো আছে সবগুলোই মোটা। এখানে হচ্ছে র এর নিচে কাসরা, কাসরাতাইন বা খাড়া কাসরা থাকলে, র সাকিন হয়ে তার পূর্বের অক্ষরে কাসরা থাকলে, র সাকিন তার পূর্বের অক্ষরে কাসরা থাকলে, র সাকিন তার পূর্বে সাকিন তার পূর্বের অক্ষরে কাসরা থাকলে, র সাকিন তার পূর্বে লিনের অক্ষর থাকলে। এই যে কন্ডিশন, এই কন্ডিশন গুলোতে কি হবে? রটা পাতলা হতে হবে। পাতলা হবে, রটা পাতলা হয়ে যাবে। রাইট। এখন আসুন আমরা এখান থেকে দেখি কন্ডিশন গুলো। উস্তাদজি লিনের অক্ষর তো দুইটা, হ্যাঁ, ওই আরেকটা কি হবে না? শুধু আরেকটা, হ্যাঁ আরেকটা হয় না, সাধারণত ইয়াটাই বেশি হয়। হ্যাঁ এটাই হয় না? আচ্ছা, হ্যাঁ, রাইট, ইয়াটাই বেশি হয়। ওকে, তাহলে এই যে রতে যদি এখান থেকে হবে, সহজ হবে না এটা, এটা দেখো। আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে এখানে দেখুন এই যদি এরকম থাকে, হ্যাঁ ফাতহা, রতে সরাসরি যদি ফাতহা থাকে তাহলে কি হবে? মোটা করে পড়তে হবে। পড়তে হবে। রাইট। র অক্ষরে যদি সরাসরি দম্মা থাকে মোটা তাহলে করে র পড়তে হবে। মোটা করে পড়তে হবে, তাই না? এরপর সুকুনের কন্ডিশন যদি এরকম হয়, এই যে রতে, সরি এটা না, ফাতা হলো রতে সুকুন, তাহলেও মোটা করে পড়তে হবে। মোটা, তাহলেও মোটা করে পড়তে হবে। সিমিলার কন্ডিশন যদি এরকম হয় যে এখানে দম্মা চলে আসছে এরপরে র সুকুন, তাহলে মোটা মোটা করে পড়তে হবে। তাহলে এই যে কন্ডিশন, এই সবগুলো কন্ডিশনে কি করে পড়তে হবে? রকে মোটা করে পড়তে হবে। মোটা করেই পড়তে হবে, রটা মোটাই হবে, এই সবগুলো কন্ডিশনে মোটা হবে। এখন পাতলা, পাতলা কন্ডিশনটা হচ্ছে যদি এরকম হয় সরাসরি কাসরা এরপরে রতেও কাসরা, তাহলে কি হয়ে যাবে? পাতলা করে পড়তে হবে। এখন যদি এরকম হয় কাসরা আসছে এরপরে রতে সাকিন, তাহলে পাতলা করে পড়তে হবে। তাহলে সহজে যদি আমরা বলতে চাই, যদি রতে ফাতহা, দম্মা বা ফাতহাতাইন, দম্মাতাইন এগুলো থাকে তাহলে রটাকে মোটা করে পড়তে হয়।
এটা হচ্ছে সরাসরি। এরপরে যদি রটা সাকিন থাকে, তার পূর্বের অক্ষরে যদি এরকম কোনো কন্ডিশন থাকে, তাহলে রকে পাতলা মোটা করে পড়তে হয়, তাই না? এটা মোটা জি, যদি রও সাকিন, তার পূর্বেও সাকিন, তার পূর্বের অক্ষরে এরকম থাকে, তাহলে মোটা তাহলেও রকে মোটা করে পড়তে হবে, তাই না? জি রাইট। যদি রতে কাসরা থাকে, তাহলে র কি করে পড়তে হবে? পাতলা করে পাতলা করে পাতলা করে পড়তে হবে। র সাকিন হয়ে তার পূর্বে কাসরা থাকলে পাতলা করে পড়তে হবে। র সাকিন, তার পূর্বেও সাকিন, তার পূর্বের অক্ষরে যদি কাসরা থাকে, তাহলে রকে পাতলা করে পাতলা পড়তে হবে। রাইট। নাম নাই এগুলোই বলে ছিল যায় না। মূলত রকে মোটা এবং পাতলা করে পড়ার নিয়ম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা নিয়মগুলো খুব সহজেই বুঝতে পেরেছেন, তাই না? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, যদি আমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা করি, এটা আমরা একটু রিভিশন করবেন ইনশাল্লাহ। রটা একটু ডিটেলস তো, বাট মূল বিষয়টা বুঝে গেলে সহজ, তাই না? জি মানে ওই যে মূল বিষয়টা যে বলতে, ওই যে ফাতহাতাইন, এগুলো হচ্ছে সাকিন হয়ে তার পূর্বে এগুলোই থাকবে। যদি থাকে তাহলে মোটা, যদি কাসরা থাকে এবং র সাকিন হোক, তার পূর্বেও সাকিন হোক, তার পূর্বে যদি কাসরা থাকে তাহলে র পাতলা। এই দুইটা জিনিস বুঝে গেলে ইনশাআল্লাহ রটা খুবই ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে র মোটা এবং পাতলা করে পড়ার বোঝার তৌফিক দান করুন। আমিন। আমিন আমিন বলেন। আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, এবার আসি আমরা দোয়া করি, বলেন সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।